গুড মর্নিং বন্ধুরা, আজকে আমরা আবার ছাদ বাগানে চলে এসেছি। আজকে আমি ক্যামেরায় আর মা তুলছে টমেটো। আজকে ছুটি রয়েছে, ওই জন্য আমরা দুজনে মিলেই সকালবেলা চলে এসেছি। দেখছো টমেটো গাছটা একটু দেখিয়ে দিই। তার আগে গোটা গাছটা ওই সেই যে গ্ল্যাডিওলাস গাছের মধ্যে হয়েছিল। পাশের গাছটাতেও একটা হয়েছে, কিন্তু সেটা কি একটু পাকবে দেখা যাক। ছাদ বাগানে আরও বাকি কিছু গাছ আছে, সেগুলো থেকেও আমরা তুলে নেব। একটা গাছ, এইটার একটা চেরি টমেটোর গাছ। সেই চেরি টমেটোর গাছের টমেটোগুলো ছোট ছোট সাইজ, তা কিছুটা আধ পাকা মতো হয়েছে, আমরা নিয়ে নেব। ঘরে গেলেই এটা পেকে যাবে। আর এই আর একটা আমার নেটের মধ্যের গাছ, এটা হনুমানের হাত থেকে বাঁচানোর জন্য। একটা নিচের দিকেও রয়েছে, একটা মা ভেতর থেকে তুলে নিচ্ছে। রোজ আমি ফলগুলো তুলি আর মা ভিডিও করে, কিন্তু আজকে মা তুলছে, আমি ক্যামেরায়। এর আগে যেগুলো তুলেছি সেগুলো নিজেরা কিছুটা খেয়েছি, কিছুটা গিফট চলে গেছে। আর এইবারে সেই যে বিসলারির জারের মধ্যে লাগানো লঙ্কার গাছ, সাথে সেই উচ্ছের গাছটা ছিল সেটা। এই পাশে আরও একটা আছে। লঙ্কা গাছগুলো একসাথে অনেকগুলো আমার দেয়া হয়ে গেছে, এটাকে একটুখানি ছড়িয়ে দিতে হবে, টব আসলে ছিল না বলে। তো আজকের এই যে ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে সবজি তোলার, অবশ্যই। এইবারে চলে এসেছি ছাদ বাগানে বাঁধাকপি কেটে নেওয়ার জন্য। অনেকগুলো করেছিলাম, তো হনুমানে বাকিগুলো তো সর্বনাশ করে দিয়েছে। তো এটা মোটামুটি বড় হয়েছে, আজকে আমরা সেটা কেটে নেব। ছুরি নিয়ে চলে এসেছি। করেছিলাম একটা গ্রো ব্যাগের মধ্যে। শক্ত হয়ে গেছে, তলার পাতাগুলো আগে আমরা জন্য ছাড়িয়ে নিচ্ছি। এই যে দেখো বন্ধুরা, কাটা হয়ে গেছে বাঁধাকপি, মোটামুটি ছোটো সাইজের হয়েছে। তাহলে আজকে আমাদের বাঁধাকপির তরকারি তাহলে ভালোই হবে। ছাদ বাগানে লঙ্কা টমেটো নিয়ে নিয়েছি, আলুটা নিজের বাগানের নয়, যাই হোক বাঁধাকপিটা নিজের বাগানে। তো আজকের ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে কিন্তু ভুলো না। ধন্যবাদ।